বাবাজি, তাহলে বুড়ো বয়সে একটা গান ধরছি, তাও যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যৌবনকালে আমি কত ভালো ভালো গান গেতাম, এখন যে কি হলো। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে। কই গো, আরে কখন থেকে হবে বলি, চা কি আমি পাবো নাকি? আনছি আনছি, এই নাও। এই যে তোমার সুন্দর আদা দিয়ে লিকার চা, আর তোমার পছন্দের বিস্কুট, এই নাও। এই, তুমি কেন চা নিয়ে এলে বাড়ি? তোমাকে আমি খুশি করার জন্য কত কি করি, সেই কখন থেকে তোমায় দেখি না, তাই তুমি চা চা বলে চিৎকার বলছো বলে নিজের হাতে চা বানিয়ে নিয়ে এলাম। নিজের হাতে চা বানিয়ে নিয়ে এলো? তোমার চা আমি খাবো না। সে ছোট বউ কোথায়? যাও ছোট বউকে পাঠিয়ে দাও। ও, আগে তো তুমি আমাকে কত ভালোবাসতে, হ্যাঁ, আর এখন এখন তুমি ছোট বউকে পেয়ে আমায় ভুলে গেছো, তাই নয়? তোমাকে ভালোবাসবো, আজ 20 বছর হলো তোমাকে আমি বিয়ে করেছি, একটা ছেলে মেয়ে তো আমাকে দিতে পারলে না। হ্যাঁ, তুমি দেখো আমার ছোট বউ কেমন বাচ্চা আমাকে দেয়। বেশ, তাহলে তোমার ছোট বউকে নিয়ে তুমি থাকো, এই আমি চললাম। ও বাবা রে, রেগে গেলে কি ভালোই না লাগে বড় বউটাকে। হ্যাঁ হ্যাঁ, ওই পোড়ার মুখ আমাকে একটাও বাচ্চা দিতে পারিনি। এই, কি হলো? কে? আমি আসছি, দাঁড়াও। কি গো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ও গো আমার ছোট গিন্নি, ও গো আমার বসন্তের কোকিল, একবার কাছে এসো। এই তো দাঁড়াও, আমি ওইখানে বসি, তারপর এসো আমার কাছে, এসো। এসো একটু কাছে। এই তো এসেছি। ও গো আমার বকালি ফুল গো, আহা ভালোবাসার কি ছিরি, তা ডাকছো কেন? বলি আমি যে একটু চা খাবো, এই তো চা বিস্কুট এখানে আছে। আর দেখ, ও চা বিস্কুট আমি খাবো না, বুঝছো? তুমি আমাকে নিজে চা করে এনে দেবে, তারপরে খাবো। বেশ, তো আমি এক্ষুনি আসছি। সত্যি ছোট গিন্নিকে দেখলে বুকটার ভিতরে যেমন আমি মনে হয় না যেন আমার বয়স হয়েছে। ছোট বউ কাছে এলে মনে হয় আমার 17 বছর হয়ে গেছে আমার বয়স। এই নাও, খেয়ে নাও। গিন্নি গো, হ্যাঁ দাও। গিন্নি, হ্যাঁ তুমি আমাকে মন থেকে ভালোবাসো? হ্যাঁ, কেন ভালোবাসবো না বলো? তুমি যে আমার স্বামী, তোমায় কি ভালো না বেসে থাকতে পারি? হ্যাঁ, আহা আমার মধু কুলকুলি গো, ও গো আমার ভাঙা ঘরে চাঁদের আলো, আহা মরে যাই। তা যাকে গিন্নি, শোনো অনেকটা বেলা হলো, আমি স্নানটা সেরে আছি, বুঝলে? তুমি এক কাজ করো, আমার জন্য নিজের হাতে রান্না করবে। ঠিক আছে, তুমি যেটা যেটা ভালোবাসো আমি সেটাই রান্না করছি। যাই দেখি, এবার আমি ওই পুষ্করণী থেকে একটা ডুব দিয়ে আসি, যাই। বাড়িতে কে আছে? কে আছে বাড়ি? আরে দরজাটা একবার খোলো বলছি, কে আছে বাড়ি? কে? কে তুমি? আমি। আরে আমি সে তো বুঝলাম, তা কি চাই? বলছি আমি বিয়ে করতে এসেছি। বিয়ে? কিন্তু এ বাড়িতে তো কোনো বিয়ের কথা নেই। আরে হ্যাঁ, যাকে বিয়ে করব সেই মেয়ে এই বাড়িতেই আছে, বুঝেছো? তাই তাকে আমি বিয়ে করতে চাই। আরে আমার বাড়িতে তো তেমন কেউ নেই, কেউ তো নেই। আরে উল্টোপাল্টা কথা বলবেন, আমার বাবা বলেছে যে এই বাড়িতেই সেই মেয়ে আছে, তাই বিয়ে করতে এসেছি। এই শুনছো? এই কি হয়েছে? আমার বাড়িতে এত চেঁচামেচি কেন? আরে তুমি কে? এই যে দাদা, আমি বিয়ে করতে এসেছি, মেয়েটা তাড়াতাড়ি বের করুন। আরে আমার বাড়িতে কোনো অবিবাহিত মেয়ে তো নেই, তুমি আবার আমার কাছে বিয়ে করতে চাইছো, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমাকে তো পাগল ভাববেন না, হ্যাঁ আমি আজকে বিয়ে করে তবেই যাব।
এই গিন্নি, এ কি বলছে? এ শালা কোন পাগল ছাগল! আমার মনে হয় ও বাড়ি ভুল করেছে। ওর অন্য কোনো বাড়িতে বিয়ে আছে, ও বাড়ি ভুল করে এদিকে চলে এসছে। আবে, কি গুজুর গুজুর করছো? আমি ঠিক বাড়িতেই ঢুকেছি। এই দেখো, আমার বাবা বলেছে যে মেয়ের বাবাকে বলবি কোনো পণ দিতে হবে না, দরকার হলে তুই নিজে পণ দিয়ে বিয়ে করবি। পণ? এই যে আমার বাবা 1.5 লক্ষ টাকা পাঠিয়েছে। 1.5 লক্ষ টাকা? এই যে, হ্যাঁ, টাকাটা তো আমি পেয়েছি। তোমার বাবা কি বলেছে? বলেছে 1.5 লক্ষ টাকা দিবি, দিয়ে বিয়ে করে নিয়ে আসবি। গিন্নি, এই মনে হয় শালা কোনো এক পাগল ছাগল হবে, আর নয় 1.5 লক্ষ টাকা দেয়। হ্যাঁ, শোনো, বলছি কি, এই টাকাটা কি করা যায়? হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি, এতগুলি টাকা। এই তোমরা কি গুজর গুজর করছো? আরে না বাবা, শোনো শোনো, তোমার বিয়ের কথাই আলোচনা করছি। তোমার বাবা বোধহয় ঠিক জায়গায় পাঠিয়েছে। দাঁড়াও দেখি, আমার ওটাকে, এটা আমার বউ। ও পরে পরে, ওটা পরে। এটা তোমার বউ? হ্যাঁ। তাহলে হ্যাঁ, আমি ওই বউটা বিয়ের পর আমার কি হবে? কেন, তোমার শাশুড়ি মা হবে। ও, শালি হবে, তা খুব ভালোই হবে। ওই আদাত বেটা, শালি নয়, আমার বউ তোমার শাশুড়ি হবে। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম। হ্যাঁ, এই গিন্নি কি বলছো বলো? বলছি কি, ওই যে তোমার ছোট বউ আছে না, হ্যাঁ, ওকে মেয়ে সাজিয়ে দেখালে কেমন হয়? এ তুমি কি বলছো? সে আমার ছোট বউ, তাকে আমি বিয়ে করেছি। আহ, এ তো আর সত্যি সত্যি দিয়ে দিচ্ছ না, অতগুলি টাকা, 1.5 লক্ষ। তা অবশ্য ঠিক, এক কাজ করো না, তুমি বিয়ে বসে যাও। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, আমাকে কেউ গ্রহণ করবে? হ্যাঁ, তার থেকে ছোট বউকে বোঝাও। ছোট বউ যদি রাজি না হয়? আরে অবশ্যই রাজি হবে। হ্যাঁ, এই তোমরা কি করছো? ওই তো, তুমি এক কাজ করো, এসো বাবা, আমার বাড়িতে ঘরের ভেতরে এসো, আমি মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে এনে যাচ্ছি। ঠিক আছে, তবে তাই চলো। এ কি, বসো, এখানে বসো। বসো। কি ব্যাপার, তোমরা দুজনেই আমাকে মাঝখানে বসিয়ে কি ব্যাপার? হ্যাঁ বলছি ছোট গিন্নি, এই তোমাকে একটা কথা বলি। কি? দেখো, তুমি তো খুব গরিবের মেয়ে। তোমার বাবা তো পনাপন আমাকে কিছুই দেয়নি, বিনা পনেই তোমায় বিয়ে করেছি। হ্যাঁ, সে তো ঠিকই। তাই বলছি কি, দেখো এই সংসার চালাতে আমাদের হিমশিম তো কম হচ্ছে না। হ্যাঁ, তা আমি কি করব? আরে বলছি কি, কোত্থেকে শালা এক পাগল এসে জুটেছে, বুঝলে? তাই বলছি, এক রাতের জন্য তোমাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? আরে শোন, বলছি কি, এক পাগল এসছে, সে বিয়ে করবে। বিয়ে মানে মাথায় পাগড়ি বেঁধে গলায় মালা ঠালা দিয়ে এসছে। তা তোকে ওই একটা মেয়ে সাজতে হবে, অর্থাৎ আমাদের ওই স্বামীর মেয়ে। হ্যাঁ, তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ও আমার স্বামী হবে, ওকে আমি বাবা বলবো কি, বাবা বলবো কি করে? আরে তুমি কি আমায় সত্যি সত্যি বাবা বলছো নাকি? 1.5 লক্ষ টাকা দিয়েছে, বুঝলে? তাই বলছি। না না, আমার দ্বারাই সম্ভব নয়। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্বামী, সে বুড়ো হওয়ার ছোড়াই হও। আরে বলছি, এতগুলো টাকা তুই ছেড়ে দিবি? তা আমাকে বলছো কেন? তুমি বিয়েটা করে ফেলো। আরে আমার তোর মতন বয়স থাকলে তো অবশ্যই করতাম। আর তাছাড়া তুই তো এক রাতের জন্য হবি। ও, তার মানে বিয়ে করে ওর কাছে এক রাত শুতে হবে? আদাত, শোবে কেন? শুতে হবে না। আরে একটা রাতের জন্য বিয়ে করে ভুলিয়ে ভালিয়ে, ও তো পাগল ছাগল মানুষ, যেমন করে হোক ভাগিয়ে দিলে হবে, তারপরে টাকাটা আমাদের হয়ে যাবে। না না, আমি পারবো না। শোনো, কথা হচ্ছে কি, তুমি এই কাজটা করো, তোমাকে আমি 50,000 টাকা দেবো। তাই দেবে তো? হ্যাঁ। বেশ, তাহলে আমি রাজি। তাহলে চলো তুমি আমার সঙ্গে, ভালো করে একটু সাজুগুজু করে নেবে, চলো। হায় 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 রে, এ কি হলো? আমি ভাবলাম আপদটা আমার ঘাড়ের থেকে নামবে,
আরে এখন দেখি ওকে 50,000 টাকা ভাগ দিতে হবে, তাহলে আমি কি পাবো? দেওয়াচ্ছি শালার বুড়ো, তোমার ভাগ আমি দেওয়াচ্ছি, আমি যাচ্ছি। তাই তো, আমাকে বলবো এক্ষুনি আসবো, কিন্তু আসছে না তো। এত দেরি কেন করছে বুঝতে পারছি না তো। হ্যাঁ, এসো এসো এসো। এই যে বাবা জীবন, এই দেখো, হ্যাঁ আমি মেয়েটাকে নিয়ে এসেছি, তুমি ভালো করে দেখো। কই দেখি দেখি। ও যে বাবা রে, এই যে এই যে কাকা বাবু। আমাকে তুমি কাকা বাবু বলছো কেন? আমি তোমার শ্বশুর, বুঝলে? শ্বশুর মশাই, তোমার খুব চয়েস আছে গো। কেন? এই যে এত সুন্দর মেয়ে, আর আমার মনে মনে কি হচ্ছে, ইচ্ছা হচ্ছে। কি হচ্ছে? ওই মেয়ের সঙ্গে মেয়ের মাকেও শালা বিয়ে করে নিয়ে যাবো, যা হয় হবে। কি উল্টো পাল্টা কথা বলছো? শোনো, ওসব আজে বাজে কথা না বলে এক কাজ করো, তোমরা দুজন কথোপকথন করো, কথা বলো। হ্যাঁ, আমি এই পাশের ঘরে আছি। এই চলো গিন্নি, চলো। এই যে কি তুমি আমার দিকে অমন করে তাকাচ্ছ কেন? বারে, তুমি আমার বউ হবে, তা দেখবো না? দেখি একটু দেখি। বাবা বাবা, কেমন নাদুস নাদুস চেহারা গো। তোমার হাতটা একটু ধরবো? ধরো। ইস, এ তো হাত নয়, মনে হচ্ছে কমলা লেবু গো। কি দারুণ নরম। এগো, হ্যাঁ, তোমার কোলে মাথা রেখে একটু শোবো? হ্যাঁ, শো। এ কি, এই যে শুতে শুতেই নাক ডাকা শুরু করে দিল। হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে বুঝি? হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে? এই, এখানে থেকে মজা হচ্ছে না, চলো আমরা ওই পাশের রুমে যাই। চলো চলো। হ্যাঁ চলো। কি গো, ছোট বউ কোথায় গেল? কি জানি, তা তো আমি বুঝতে পারছি না কোথায় গেছে। বারে, ছোট বউকে দেখতে পাচ্ছি না, ওর তো ওই ঘরেই ছিল। ও ঘরে নেই তো? না, ও ঘরে নেই। হাই 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 রে, তবে আবার দুজনে কেটে পড়লো না তো, কে জানে। গিন্নি, তুমি বাড়ির ভেতরটা ভালো করে দেখো, দেখে আমি আশেপাশের বাগানগুলো, ঝোপঝাড়গুলো দেখে আসি। ভালোই হয়েছে, শালা ওটাকে যদি নিয়ে পালিয়ে যায় আমার পথ পরিষ্কার হয়ে যাবে। যাক, ঠাকুর ও যেন ফিরে না আর আসে। যাই। চলো চলো, দৌড়াও। আরে বাবা রে, আমি আর পারছি না। ওগো, তুমি একি কে? আরে বিধানদা, তুমি তুমি ওই রকম ছদ্মবেশে? কি আর করব বলো ফুলকি, তুমি আমাকে ছেড়ে এই বুড়োটাকে কি করে বিয়ে করলে বলো? কি করব বলো? তুমি তো ছিলে না, ওই বুড়োটার সঙ্গে আমার বিয়ে দিল। ওই তো, ওই জন্য আমাকে পাগলের বেশ ধরে তোমাকে আমি বিয়ে দিয়েছি। ও, তার মানে তুমি 1.5 লক্ষ টাকা? আর ধ্যাত, ওটা কি আসল টাকা নাকি? ওটা হচ্ছে নকল টাকা, বুঝলে? ওই একটুখানি পরে দেখবে ওগুলো সব কাগজ হয়ে গেছে। এবার তাহলে কি করি? চলো আমরা দুজন মিলে এবার বিয়েটা, আজ দুজন মিলে বিয়েটা করে তারপরে চলো, হ্যাঁ, দুজনের সুখে সংসার করব। ওই বুড়ো ওই বুড়িকে নিয়ে মরো। সত্যি, তোমাকে না আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে, হায় রে, আমার মনে যে কেমন হচ্ছিল। আরে আমারও তো তাই। তাহলে তুমি সত্যই আমায় খুব ভালোবাসো? হ্যাঁ গো, তুমি যে আমার, আর তুমি আমার, তুমি যে আমার আকাশের বুকে
প্রথম চাঁদের দেখা, তুমি যে আমার আকাশের বুকে প্রথম চাঁদের দেখা, তাই তো তোমায় আমি ভুলে যাব না কবু, জীবন দিয়েছি দেখা। তুমি যে আমার আকাশের বুকে প্রথম চাঁদের দেখা, প্রথম চাঁদের দেখা, প্রথম চাঁদের দেখা। কাছে পেলে ফুলকিকে? আরে কোথায় ফুলকি? আমার মনে হয় ও সেই পাগল। ও পাগল নয়, ওই ফুলকি আগে যাকে ভালোবাসতো আমার মনে হয় সেই ছদ্মবেশে এসেছিল। হায় 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 রে, মনে কত আশা ছিল, তুমি আমার বড় বউ, একটাও তো বাচ্চা দিতে পারলে না। ভেবেছিলাম ছোট বউকে দিয়ে বছরে অন্তত 7খানা বাচ্চা নেব, একটাও হলো না। আরে যাকে, তুমি আমাকে ভালো করে ডাক্তার দেখাও, দেখবে বাচ্চা ঠিকই হবে। আর সে টাকাটা ওই দেখি তো, এই তো এখানে রেখেছিলাম। হায় 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 গিন্নি গো, এ তো সবই জাল টাকা। হায় রে, ওই বুড়ো বয়সে কি 2 বউ থাকলে তার কপালে এইরকমই হয়।